বাজে 12:30টার মতো। বাইরে দেখলে পরে মনে হয় যে এই আকাশ তো গরমের সময় মানে কখনোই থাকে না রোদ্দুর ছাড়া, আর এখন এরকম অবস্থা। মানে কিছুদিন আগে তো আমি বলতেছিলাম যে গরমে ঠান্ডার সবার কি অবস্থা, এখন মনে হইতেছে যে ঠান্ডাতে সবার কি অবস্থা। কি তাড়াতাড়ি ওয়েদার চেঞ্জ হয়, দিন চলে যায় না। লাস্ট 2-3 দিন যাবৎ কোচবিহারে অনেক ঠান্ডা। এখনও জানুয়ারি মাসের একদম মাঝামাঝি আসে নাই, তবে আজকে 10 তারিখ, তো অনেকই ঠান্ডা। আমি ভাবছিলাম যে আমার কী বলে পরীক্ষা শুরু হওয়ার আগে আমি কয়েকটা ভিডিও বানাবো, বানায় নিয়ে যাতে ফেব্রুয়ারি মাসে টোটাল মোটামুটি ভিডিও যায় সেরকম ভিডিও বানায় আমি আপলোড করে রাখবো। কিন্তু এরকম ঠান্ডাতে ফোনটা পর্যন্ত এত ঠান্ডা হয়ে থাকে না, আমি ফোনটাকেই মানে প্রথমে সকালবেলা উঠে ধরার সাহস পাই না। তারপরে কিছুক্ষণ হাতে থাকার পরে ওটাকে গরম হয়, মানে ওটাকে কম্বলের ভিতরে ঢুকায় রাখতে পারলে বেশি বেটার হয়। যাই হোক, আজকে একটু আগে বার হচ্ছিলাম এক্সামে ফর্ম ফিল আপের জন্য। তখন থেকে আমি যে চাদর দিয়ে মানে পেয়েছে আসি, এখনো অবধি আমি আর সাহস পাইতেছি না সেটাকে ছাড়ার, এত ঠান্ডা। এখন ঘরে স্নান করার তৈয়ারি চলতেছে। আজকে আমি একটা দুঃসাহসিক কাজ করব এই ঠান্ডাতে, শ্যাম্পু দিব। কারণ যতই ঠান্ডা হোক চুলগুলোকে তো আর করা যাবে না, এমনিই নাই 2-4টা আছে, সেটা যদি উঠে যায় তাহলে তো আমি মরছি। ওই দেখো ওই জায়গাটা দিয়ে ধোঁয়া উঠতেছে, মানে ওইখানে কেউ একটা আগুন জ্বালাইছে। রাস্তায় সবাই না জায়গায় জায়গায় আগুন জ্বালাচ্ছে, কিন্তু আলটিমেটলি আগুনটা কিসে করে জ্বালাচ্ছে না, সব প্লাস্টিকের জিনিসপত্র, মানে বিচ্ছিরি গন্ধ সারা রাস্তা জুড়ে। তার সামনে আরও মানুষ 3-4 জন একটু বয়স্ক মোটামুটি লোকজন, তারা বসে বসে আগুন সেঁকতেছে। এই মানে প্লাস্টিক পোড়ানো ধোঁয়াটার কী রকমের বাজে স্মেল, তার সাথে বায়ু দূষণ, মানে ঠান্ডাতে বাঁচার জন্য কত কিছু করতে লাগতেছে। আজকে এখনো অবধি কোনো রোদ্দুর নাই, 12:30টার মতো বাজিয়ে গেছে। যদি ওঠে পরে উঠবে যখন সূর্য ডোবার টাইম হয়ে গেছে। কালকে তবুও মানে একটু উঠছিল, আজকে তো কোনো সম্ভাবনা দেখতে পারতেছে না রোদ উঠবে। রান্নাঘরে আমার মা এখন রান্না বান্নার ব্যবস্থা করতেছে। কি গরম হয়ে গেছে কড়াই? আচ্ছা, আজকে এখানে পিঠা বানানো হচ্ছে, চিতই পিঠা। ঠিক আছে, আমি কমাই দিচ্ছি, এটুকুনি কাজ আমি পারি আর কি গ্যাসের বলতে গেলে। মা এদিকে আজকে কি রান্না করছে মামা? ডিম এখন। ওকে ওকে, রান্নাঘরে জানলা দিয়ে বাইরটা বেশি ভালো বোঝা যায় যে কীরকম খারাপ অবস্থা। আমার মা বেচারা কাঁচতে কাঁচতে খারাপ কন্ডিশন, কারণ সারাদিন তো আলটিমেটলি জলটা মাই ঘাটে। মা প্রথমের পিঠাটা বসায়ও দিচ্ছে। এটা কিন্তু নর্মালি ওই হাঁড়ি পাতিলে করলে বেশি ভালো হয় না মা? হয়তো আগেকার দিনে না, এখনো হয় যেদিকে মানে ওই কি বলে মাটির উনান ফুনান থাকলে হয় বলো? হ্যাঁ, আমার মাসিও করে, আমাদের বাড়িতে এইভাবে হয়। আমাদের বাড়ির ফেমাস কালো কড়াই। কয়দিন আগে ভাবছিলাম কি একদিন না পার্কে যাব, কারণ এই টাইমে পার্ক ঠার্কে ওই দিন যেমন রামকৃষ্ণ মঠে দেখছিলাম কত রকমের ফুলের গাছ ছিল না, পার্কেও এরকম হয়। এডেন পার্কে তো অনেক বড় জায়গা, তো ওখানে অনেক ফুলের গাছ টাছ অনেক কিছু থাকে, ডালিয়া ডালিয়া। কিন্তু হ্যাঁ, মানে এখন যে ঠান্ডা, বাড়ি থেকে বার হতেই এরকম লাগে। আসে খালি 10 মিনিটের জন্য গেছি আমি বাবার সাথে ফর্মটা ফিল আপ করার জন্য। আমি মানে ভাবতেছি যদি না গেলে কাজটা হইতো, কিন্তু মানে অতগুলা ফাইলে ডকুমেন্টস করতে বাবাকে পাঠাবো, তা হলো কোথায় কোনটা ফালা ছুঁয়ে আসবে, আমিই যাই। শেষমেশ আমিই গেলাম। এখন এই ঠান্ডাতে পার্কে যাওয়ার সাহস নাই অবশ্য। হ্যাঁ, যদি যাই 26 জানুয়ারি যাইতে পারবো, কিন্তু আমার মা রান্না বসাইছে, জিনিসপত্র নেয় নাই, তারা কি রান্না বসাইতেছে। তো যদি যাই তো 26 জানুয়ারি যাবো। আমার 31 তারিখ থেকে পরীক্ষা, আমি 26 তারিখ পার্কে যাব। এই ঠান্ডার মধ্যে না পরীক্ষা আমার একদম পছন্দ হয় না। ঠান্ডার মধ্যে খালি খাবো দাবো ঘুমাবো,
মা পড়তে বসে। আজ থেকে আমাকে পড়তে বসতেই লাগবে, কোনো অপশন নেই। এখন একটা পিঠা বসায় দিয়ে এটাকে জল ছিটানোর দায়িত্ব আমাকে দিয়ে গেছে। দুটো অলরেডি হয়ে গেছে, এখন আরেকটা বসানো। মা এখন গেছে সবজি আনার জন্য। রাস্তা দিয়ে যায় না গাড়ি করে, সবজি টবজি সবই যায়, মাছ সবজি, মাঝে মাঝে মাংস মুরগিও নিয়ে যায়। তো ওরকম একটা সবজি কাকু আসছে, তো মা এখন নিচে গেছে সবজি আনার জন্য। চলো দেখি কাকি কি সবজি আছে। কি কি নিতেছো? বেশিক্ষণ থাকা যাবে না, কারণ বাইরে অনেক ঠান্ডা, আর ওই ভিতরে ওই পিঠাটাকে দেখতে লাগবে, ওটা ধোয়া উঠলে আবার জল ছিটাতে লাগবে। আমার না পার্সোনালি সবজি বাজার করা খুব ভালো লাগে। কেন বা অনেকে বলে যে বাজার নোংরা থাকে, যাইতে ইচ্ছা করে না, কিন্তু আমার কেন খুব ভালো লাগে। সবজি বলো, গ্রসারি বলো, খুব ভালো লাগে। কেন বা ছোটো থেকেই, এখন বয়স বাড়তেছে বলে সেই জন্য না, ছোটো থেকে ভালো লাগে। মা আজকে এগুলা সবজি কিনলো, পালং শাক, মোচা আর কাঁচা কলা। কাঁচা কলা কারণ আমার ঠাকুমার জন্য কোপ্তা করা হবে, আর বাকি মোচা টোচা আমাদের জন্য। মানে তো ওই ফুলকপি বাঁধাকপি খাইতে খাইতে আমি গেছি, ওই শিলিগুড়ি থাকতে একই খাবার খাই আসছি, সেই জন্য আমি বাড়িতে এসে বলছি বাড়িতে আর ফুলকপি বাঁধাকপি করো না গো, অন্য কিছু করো। সেজন্য মোচা টোচা টুকটাক অন্য কিছু একটু খাওয়া দাওয়ার চেষ্টা হচ্ছে বাড়িতে। এইটা হলো সেই পিঠাটা যেটা মা বসায় দিয়ে গেছিল। আমি ওটাকে জল মাইরে মাইরে এই অবস্থা করছি। কি করবো, যদি আমি নামাইতাম মা আমাকে এক চিৎকার মারতো, তা আমি আর নামানোর সাহস পাইনি। আজকে আমাদের এখন অব্দি প্রত্যেকটাই ফ্লপ হচ্ছে, এটা 4 নাম্বার। আগের দুটাতেও একটু প্রবলেম আছে, 4 নাম্বারটা আশা করি একটু ঠিকঠাক হচ্ছে, আর 3 নাম্বারটা তো দেখাই যাচ্ছে কেমন হইলো। ফাইনালি 3টা খারাপ হওয়ার পরে পরেরগুলো সবগুলো সুন্দর সুন্দর হয়েছে। সেজন্য বলে যে একটু লাগে থাকতে লাগে, না খাটলে জীবনে কিছু হয় না। Much later. এখন 2টা 2:30 মতো বাজে, এখনো আজকে রৌদ্র ওঠার কোনো সম্ভাবনা নাই, মানে আজকে আর উঠবেও না রৌদ্র। এদিকে স্নান টান হয়ে গেছে, কিন্তু চুল টুল যে কী করে শুকাবো সেটা বুঝতে পারতেছি না, কারণ রৌদ্র তো উঠবে না। আচ্ছা, অনেক কয়দিন যাবত আগে না টুকটাক আমি ভিডিওতে এটা ওটা দেখাইতাম স্কিন কেয়ারের কিছু ভালো জিনিসপত্র। লাস্ট কয়দিন যাবত একটা জিনিস ইউজ করতেছি, ঠান্ডা স্পেশাল। নর্মালি আমি ময়শ্চারাইজার ইউজ করি না, কারণ আমার এমনিতেই অয়েলি স্কিন, তো সেই জন্য ওই ময়শ্চারাইজার বেসড ওই সানস্ক্রিনগুলো ইউজ করলেই হয়ে যায়। যেহেতু ঠান্ডা, তো আমার স্কিনের টেক্সচার একদম চেঞ্জ হয়ে যায়। সেটা নতুন একটা ময়শ্চারাইজার ইউজ করতেছি আমি, খুব ভালো, ওটা আমি দেখাই। যে এই ময়শ্চারাইজারটা সিম্পলের, এটা ভীষণ ভালো একটা ময়শ্চারাইজার। আমি লাস্ট মানে 1 মাস যাবত মোটামুটি ইউজ করতেছি। ভীষণ লাইট ওয়েট, আর তার সাথে স্কিনটাকে মানে একদমই স্টিকি করবে না। বর্তমানে সিম্পলের 2টো জিনিস ইউজ করতেছি, একটা ফেস ওয়াশ আর একটা ময়শ্চারাইজারটা। খুব ভালো, যদি কেউ চাও ইনভেস্ট করতে ভালো ময়শ্চারাইজার, এটা কিনতে পারো। ফাইনালি আজকে একটু বইপত্র নিয়ে বসলাম। কনস্টিটিউশন, এটা হলো সিআরপিসি, আর এটা হলো পল সায়েন্স। কারণ আমি কনস্টিটিউশন পল সায়েন্স বই থেকে পড়ি। এটা আমার স্ক্যাম, তাড়াতাড়ি সিলেবাস শেষ করে পরীক্ষায় পাশ করার জন্য। আজকে 10 তারিখ, আমার 31 তারিখ থেকে পরীক্ষা। আমি এখন অব্দি সিলেবাসের এসটাও স্টার্ট করিনি। আজকে না বসলে নিজেই মরবো। একটুখানি পড়ে নিই, তারপরে আবার সন্ধ্যাবেলা ভিডিও করবো। Later that same evening. এই চিপাই এই মানুষটা কে বলো তো? না, এটা মানুষ না তো, এটা তো ইঁদুরের বাচ্চা। ইঁদুর বাগো মা, মোলা 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 মোলা, ওদিকে চলো ওদিকে চলো ওদিকে চলো ওদিকে চলো ওদিকে চল। আমার মনে হয় না মানুষ তোকে দেখে পাগল ভাবে, ভাবে এটা কোথাকার পাগল চলে এসে। সাউন্ডটা কমাও তো।
ওফ 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 ওফ, বললাম 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 বললাম। ও বাটার থাকু। বাপরে, আমি বাটার মালাই, আমি বাটার মালাই, বাটার দেশে থাকি আমরা, বাটার এনে দাও 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 দাও। বাটার দেশের মুইকুলাটা ভুইস গইস মই, মুই ফুলতা কিছু খাই না যে বাটার ছাড়া। ঠিক আছে বুঝছি। পায়েস খাই সাথে চুপ আমি, কর, চুপ কর, উপ 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 করে। মিষ্টি আমার পছন্দ, পে মিষ্টি কোলে, পে মিষ্টি কোলে, মিষ্টি পে, ওই মিষ্টি পে আমি খাই যাবো তো তো। আনন্দে। পড়ে যাবো তো। গনু দাদা আমি, গনু দাদা ছাড়া গপু আমি। চুপ কর বুনু, একটু টিভি দেখি। পুপু। আমার পনির খাই, পনির খাই, পনির দি। এখন আমাদের খুব ইম্পর্টেন্ট শো হইতেছে। হ্যাঁ, তো আজকে আমার এখন আবার অ্যাডভার্টাইজ না দেওয়া অব্দি এরকম চুপ করে থাকবি, বুঝলি? ও তাহলে এটা চুপ থাকবি, যে মা কিন্তু বকা দেবে। এখন হচ্ছে গীতা এলএলবি, বুঝছিস? এটা আমার সিক্রেটি পার্ট, ইজ ডু মাই, মানে ইজ টু চুপ কর চুপ কর চুপ কর চুপ কর চুপ কর, দেখিনি 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 দেখিনি।